আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি অবস্থান করতেছি এই মুহূর্তে আছি হলো আপনার নরসিংদী জেলা শিবপুর থানা। এখানে এসেছি একটি গ্রামে, সেটার নাম হলো আটাশিয়া। এসে দেখি এখানে লটকন গাছ, অসংখ্য লটকন ধরে আছে। তাই তো আমি ক্যামেরাটা ওপেন করে আপনাদের সামনে তুলে ধরলাম। ধীরে ধীরে লটকন গাছের সামনে যাচ্ছি আর তুলে ধরছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি সব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন গাছের গোড়া থেকে আল্লাহ যাকে দেয় থাপ্পড় মারা দেয়, কথাটা একদম বাস্তব। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই দিবে। আমি আপনি হাহাকার দুঃখ করে কোনো লাভ নাই। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে আল্লাহর দরবারে শুকরিয়া কিভাবে জানাবো। আমরা বেশি বেশি শুকরিয়া জানাবো, আল্লাহর শুকরিয়াগুলি আদায় করব, আল্লাহর হুকুমগুলি মেনে চলবো। এরকম আমাকেও দিবে। আমি যেই কাজে হাত দিব সফলতা আমি অবশ্যই পাবো। কারণ এগুলি দেখে ওনাকে দিছে, এগুলি দেখে আমার জ্বালাপোড়া করে কোনো লাভ নাই। আমরা অনেকের সফলতা দেখে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এই জ্বালাপোড়া থেকে আমরা বেরিয়ে আসব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর হুকুমগুলি মেনে চলবো। ইনশাল্লাহ আমরাও সফলতার মুখ দেখব। কন্টেন্ট জগতে নাম লেখিয়েছি যেদিন থেকে, সেদিন থেকে অভিজ্ঞতা নিচ্ছি। ধীরে ধীরে অভিজ্ঞতা পুরোপুরি হয়ে ওঠে নেই। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এই কন্টেন্ট জগতে থাকতে পারবো, আপনাদের সাথে থাকে সামনের দিকে অগ্রসর হব। কারণ ছাড়া আমার কোনো উদ্যান নাই। কারণ আমি ভিডিও বানাবো, আমার ভিডিও যদি কেউ না দেখে তাহলে আমার বানাইয়ে লাভ কি। অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন। কারণ আমরা একটু চেষ্টা করব একে অপরের হাত ধরে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। কারণ অগ্রসর হতেই হবে, কারণ হিংসা নয়, আমরা বন্ধু। আমরা ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই বাগান বাড়িতে এসে প্রিয় বন্ধুরা আবার আম গাছও দেখতে পাই। দেখেন আল্লাহ তাআলার অশেষ সহমতে আমগুলিও ঝুলে আছে, তাই আমের একটু ভিডিও করে নিলাম, আমগুলো একটু তুলে ধরলাম। কারণ শোনেন, একটা জায়গায় আসলে সবই কিন্তু করতে হয়, কিছু খেতে হয়, কিছু দেখতে হয়, কিছু উপহাস করতে হয়। কারণ আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরছি কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অপুরন্ত গাছ এখানে আমি দেখতে পাই, তাই তো ক্যামেরা ওপেন করে আপনাদের সামনে তুলে ধরি। দেখতে আমার কাছে যেরকম ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া করব, শুকরিয়া করার কিছু কিছু মাধ্যম আছে। কারণ অন্যের জিনিস দেখে হিংসা না করে, আফসোস না করে নিজে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনি কিভাবে চাবেন, কিভাবে পাবেন, কিভাবে করবেন, সেটা আল্লাহই আপনাকে সঠিক রাস্তায় পৌঁছাবে। কারণ সঠিক মানসিকতা যদি আপনার থেকে থাকে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সঠিক জায়গায় পৌঁছাবে। আপনার মনের ভিতরে যদি কালি থাকে কখনও আপনি সফলতা পাবেন না। সফলতা পেতে হলে আল্লাহর দিকে চেয়ে থাকতে হবে। কারণ দেখেন কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, অবশ্যই আপনার সফলতা আপনি পাবেন। কারণ একজনের জিনিস দেখে আরেকজনে আফসোস করবেন না। এই যে প্রিয় ভাইয়ের আল্লাহ তাআলা দিয়েছে, এটা ওনাকেই দিয়েছে, এটা আমাকে দেনে। ওনার এটা দেখে হিংসা করার কোনো প্রয়োজন নাই। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কিন্তু এই যে লটকনগুলো কিন্তু এখনও পরিপাটি হয় নাই। কিছুদিন পরে পরিপাটি হবে, দেখতে খুব ভালো লাগবে, রুষ্টপুষ্ট হবে। এখন মাত্র হচ্ছে, হয়তো আর মাস দেড়েক লাগবে সময়। আর এখন থেকে এই গাছগুলি বিক্রি হয়, এই গাছগুলি কিনা হয়। এই গাছগুলি যারা কিনে পার্টির থেকে, যারা গাছের মালিকের থেকে এগুলি আপনার ঠিকা কিনা হয়। যেমন এই গাছটা আমি পুরাটা কিনে নিয়েছি, এইভাবেই বিক্রি করা হয়। কারণ এই গাছের মালিক কখনো এই মালটা এখান থেকে উঠাই নিয়ে ঢাকা শহর বেচতে পারবো না, এই মাল বিক্রি করবে না। কারণ এখান থেকে আমাদের কিছু ভাইয়েরা আইসা, পাইকার আইসা কিনা নেওয়া যায়। তখনই আমরা এগুলি যখন খাই, খুচরা ঢাকা শহর যায় তখন খুচরা মূল্যেই আমরা খাই, তখন অনেক দাম থাকে। কিন্তু গোড়ায় আসলে অনেক কম দাম থাকে। কিন্তু ইনশাল্লাহ যদি আমি একটু রুষ্টপুষ্ট হইতো গাছের মালিকরে বলে আমি খেতে পারতাম, কিন্তু এখন খেতে পারলাম না। ধন্যবাদ সকলকে।